আজকে যেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আমার দাদির হাতের রান্না। আমার দাদি এই রেসিপিটা রান্না করতো। তো আজকে আমার মা এসেছিল আমার বাড়িতে বেড়াতে। তো আমার মাকে বললাম, দাদির যেই রেসিপিটা তুমি একটু রান্না করে দাও, আমরা খাই। তো যেই কথা সেই কাজ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমার দাদির হাতের সেই রেসিপি। আসলে এই রেসিপিটা এত ভালো লাগে খেতে, এত মজা লাগে। আমার মা তার শাশুড়ির কাছ থেকে এই রেসিপিটা শিখেছিল। তো আমি ভাবলাম মা যখন এসেছে আমার বাসায়, তো আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করা যায়। আশা করছি পুরো ভিডিওটি আমার সঙ্গেই থাকবেন, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো এই তো এখানে আমার মা পেঁয়াজ কাটা, তো এটা দিয়ে দিল তেলের মধ্যে। তারপর এখানে সব কাটা মশলা দিয়ে এই রেসিপিটা রান্না করবে। এখানে শুকনা মরিচ, অনেকগুলা শুকনা মরিচ, তারপর আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ তো অনেকগুলা দিয়েছে। তো এই তেলের মধ্যে সব মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছে। এখানে গরম মশলা, সব গরম মশলাই দেওয়া হয়েছে। স্টার গরম মশলা, কালো এলাচ, দারচিনি, তারপর এলাচ, তারপর তেজপাতা, সব কিছু তেলের মধ্যে শুধু ভাজতেই আছে। এত ভাজতেছে, মানে ভাজা ভাজা করে ফেলবে। যেই পর্যন্ত মশলার ঘ্রাণটা না বের হবে সে পর্যন্ত এই তেলের মধ্যে ভাজতেই থাকবে। এই রেসিপিটার নাম হলো ঝাল ফেরাজি। এটাকে ঝাল ফেরাজি নাম দিয়েছে আসলে এটাই যে শুকনা মরিচ অনেকগুলা দিয়ে তারপর রান্না করা হয়, ঝাল ঝাল হয়। তো এখানে আদা বাটাটা দিয়ে দিল, আদা বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে। এত ধৈর্য তার, আমার মায়ের, এত মনের আনন্দে সে রান্না করে। আমরা রান্নাঘরে আসলে আমরা বিরক্ত হয়ে যাই, কতক্ষণে রান্না শেষ হবে, আমরা রান্না শেষ করে রান্নাঘরতে বের হব। আর উনি মনের আনন্দে এই যে কষাইতে থাকে তো থাকেই। এখানে কিছু এখানে কিছু বাদাম বাটাও দিল, দিয়ে এই তো সে কষাইতেই আছে। দেখেন একটু পানি দিয়েছিল, দিয়ে তেলটা যখন ভেসে উঠেছে তখন গরুর মাংসটা এখানে ছোট ছোট করে কাটা, আর তেল জাতীয় যেই মাংসটা, সিনার মাংস বলেন, রানের মাংস বলেন, মিলিয়ে ঝিলিয়ে এটাতে আবার কলিজাও দেওয়া হয়েছে। সব মাংস একসাথে ছোট ছোট করে কেটে তারপরে এখানে দিয়ে দিল। এখানে একটু টমেটো সস, সয়া সস, তারপর সিরকা দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এটাতে কোনো পানি দিবে না। এই রেসিপিটাতে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া কোনো কিছুই